Dear students, welcome to my class. This is third class. তো আজকে আমরা আলোচনা করব ইনফিনিটিভস সম্পর্কে। ওকে, তাহলে লেট মি স্টার্ট। তো প্রথমে আমরা একটু পড়বো ইনফিনিটিভস কাকে বলে। তাহলে দেখো, এটা খুব ইজি, সবাই পারে। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্ব এর কি বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, যা বাক্যের মধ্যে কি করবে, ভার্ব ও নাউনের মতো কাজ করবে। যা বাক্যের মধ্যে কি করবে, ভার্ব ও নাউন এর মতো কাজ করবে, তাদেরকে আমরা কি বলবো, ইনফিনিটিভ। আর একটু জেনে রাখবো, ইনফিনিটিভ কখনো কখনো অ্যাডভার্ব, কখনো কখনো অ্যাডভার্বের মতো কি করতে পারে, কাজ করতে পারে। ওকে, এখন ইনফিনিটিভ সাধারণত দুই প্রকার ধরা হয়। তাহলে একটা হচ্ছে নাম্বার ওয়ান, এক নম্বর কি হবে, নাউন ইনফিনিটিভ, নাউন অথবা কি সিম্পল ইনফিনিটিভ, নাউন অথবা কি সিম্পল ইনফিনিটিভ। এখন সেটা কি হবে, তাহলে যে সকল ইনফিনিটিভ নাউনের মধ্যে কাজ করে তাদেরকে আমি কি বলবো, নাউন বা সিম্পল ইনফিনিটিভ। তাহলে দেখো, যদি একটা উদাহরণ লিখি, তাহলে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, ইজ এ গ্রেট সিন। তাহলে এখানে দেখো তো, টু টেল এ লাই, এটা কি আছে, সাবজেক্ট পজিশনে, তাহলে সাবজেক্টগুলো নাউন হয়, দ্যাটস ওয়াই দিস ইজ কে সিম্পল ইনফিনিটিভ। তো আরেকটা আমরা লিখতে পারি, সেটা কি লিখতে পারি, টু ফাইন্ড ফল্ট of others, to find fault of others is very easy, is very easy। তাহলে দেখো, এটাও কি পজিশন আছে, এটা আছে কি সাবজেক্ট পজিশন। তাহলে এগুলো কি হবে, নাউন বা সিম্পল ইনফিনিটিভ। এখন আমরা দেখবো দুই নাম্বার। তাহলে দুই নাম্বার হচ্ছে, তাহলে দুই নাম্বার আমরা পড়ব জিরান্ডিয়াল, জিরান্ডিয়াল और কি কোয়ালিফাইং, কোয়ালিফাইং ইনফিনিটিভ। তাহলে দেখো, যে সকল ইনফিনিটিভ কি করবে, রিজন মানে কজ, যে সকল ইনফিনিটিভ কজ মানে কারণ, পারপাস মানে উদ্দেশ্য, রেজাল্ট মানে ফলাফল, যে সকল ইনফিনিটিভ এবং কি কন্ডিশন, কন্ডিশন কি শর্ত। তাহলে যে সকল ইনফিনিটিভ কি করে, কারণ, উদ্দেশ্য, ফলাফল, শর্ত প্রকাশ করে, তাদেরকে বলে কি কোয়ালিফাইং বা জিরান্ডিয়াল ইনফিনিটিভ। তো এইটার যদি আমরা একটা উদাহরণ দেখি, সেটা কি হতে পারে, হি কেম, তাহলে হি কেম টু সেভ দ্য বয়, টু সেভ দ্য বয়। তাহলে এখানে দেখো, সে কেন আসলো, বালকটাকে সেভ করার জন্য, তাহলে উদ্দেশ্য। তাহলে সেটা হবে কি আমাদের জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আবার লিখতে পারি, উই ওয়েটেড টু লিসেন কেয়ারফুলি, উই ওয়েটেড টু লিসেন কেয়ারফুলি। তাহলে দেখো, ভালো সতর্কভাবে বা ক্লিয়ারলি বোঝার জন্য আমরা কি করলাম, অপেক্ষা করতেছিলাম। তাহলে এগুলো উদ্দেশ্য, কারণ বা রিজন বা কন্ডিশন বোঝা, তাহলে সেগুলো হবে কি আমাদের জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। আরও দুইটা ইনফিনিটিভস আছে যা আমাদের কাজে লাগে। একটা হচ্ছে কি পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট পারফেক্ট। তাহলে পারফেক্ট ইনফিনিটিভ কাকে বলবো, যদি হ্যাভ থাকে, কি থাকবে, হ্যাভ প্লাস কি পাস্ট পার্টিসিপল, হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত যে ইনফিনিটিভগুলো থাকবে, তাদেরকে আমরা কি বলবো, পারফেক্ট ইনফিনিটিভ। আমি আবার বলতেছি, হ্যাভ থাকবে, হ্যাভের পরে কি ফার্স্ট পার্টিসিপল থাকবে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, পারফেক্ট ইনফিনিটিভ। এখন যদি আমরা দুইটা উদাহরণ দেখি, তাহলে উই উইশড টু হ্যাভ, উই উইশড টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অন কি টাইম। তাহলে এখানে আমরা কী করবো, যেখানে হ্যাভ আছে, দেখো হ্যাভ আছে, হ্যাভের পরে কি, এটা পাস্ট পার্টিসিপল,
দ্যাটস ওয়াই সেটা আমাদের কী হবে পারফেক্ট ইনফিনিটিভ। উই উইশড টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে এটা হ্যাভের পরে কি পাস্ট পার্টিসিপল আছে, তাই সেটা কী হবে আমাদের কি পারফেক্ট পার্টিসিপল। ওকে, তো আরেকটা ইনফিনিটিভ আছে যেটা আমরা প্রায়ই পাই, সেটা হচ্ছে কি স্পিল্ড ইনফিনিটিভ। স্পিল্ড ইনফিনিটিভ। তাহলে আরেকটা আমরা পড়বো কি স্পিল্ড ইনফিনিটিভ। এখন স্পিল্ড ইনফিনিটিভ কী হবে, যে সকল ইনফিনিটিভ টু এর পরে, যে সকল ইনফিনিটিভসে টু এর পরে ভার্ব, টু এর পরে টু এবং ভার্বের মাঝে ভুলবশত কী চলে আসে, অ্যাডভার্ব চলে আসে। যে সকল ইনফিনিটিভস এর টু এবং ভার্ব এর মাঝে ভুলবশত অ্যাডভার্ব চলে আসে তাদেরকে বলে কি স্পিল্ড ইনফিনিটিভ। এটা আমি আবার বলি, অনেক জায়গায় তোমরা এটা পাবা স্পিল্ড ইনফিনিটিভ। তাহলে যে সকল ইনফিনিটিভের টু ও ভার্ব এর মাঝে ভুলবশত কী চলে আসবে, অ্যাডভার্ব চলে আসবে, তাদেরকে আমরা কি বলবো স্পিল্ড ইনফিনিটিভ। তো এটা একটা উদাহরণ আমরা দেখি। তাহলে দেখো এখানে লিখলাম আই রিকোয়েস্টেড মাই টিচার, তবে এখানে কি দিলাম টু কাইন্ডলি কাম, তাহলে দেখো এটা ইনকারেক্ট, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ, তাহলে এখানে আছে টু আর এখানে আছে ভার্ব, এর মাঝখানে চলে আসলো কি অ্যাডভার্ব, তাহলে এটা কি ইনকারেক্ট, এটা কারেক্ট করতে হবে। তাহলে কারেক্ট করে আমরা কি লিখতে পারি, আই রিকোয়েস্টেড মাই টিচার, এটা কী হবে টু কাম, যখন সেন্টেন্স কারেকশন করবা তখন এগুলো লাগবে টু কাম কি কাইন্ডলি, এটা হবে কি কারেক্ট। তাহলে এটা ছিল কি আমাদের ইনফিনিটিভের একটা ফর্ম স্পিল্ড ইনফিনিটিভ। তো আশা করি চারটে ইনফিনিটিভ তোমরা বুঝতে পারছো। এখন দেখব পজিশন অফ ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ, তাহলে প্রথমে আমরা দেখব কি এক আমরা দেখতে পারি সাবজেক্ট হিসাবে, তাহলে সাবজেক্ট হিসাবে আমরা দেখি কীভাবে ইনফিনিটিভ বসে। তাহলে সেটা আমরা কি লিখতে পারি, টু আর ইজ কি হিউম্যান, মানুষ মাত্রই ভুল। তাহলে এখানে দেখো এখানে কি আছে সাবজেক্ট হিসাবে, তাহলে এটা কী হবে ইনফিনিটিভ এস কি সাবজেক্ট। তাহলে 2 নম্বর আমরা লিখতে পারি অবজেক্ট হিসাবে, তাহলে আমরা কি লিখলাম অবজেক্ট হিসাবে। তাহলে অবজেক্ট হিসাবে আমরা কি লিখতে পারি, দ্য উমেন ডাজ নট ফিয়ার টু ডাই। তাহলে এখানে দেখো এটা কোন পজিশন আছে, অবজেক্ট পজিশন আছে, তাহলে এটা কী হবে অবজেক্ট। তাহলে দ্য উমেন ডাজ নট ফিয়ার টু ডাই, মহিলাটি মরণকে ভয় পায় না। তাহলে এটা আমরা পড়লাম। দেন 3 নম্বরে পড়তে পারি লিখতে পারি কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কমপ্লিমেন্ট কাকে বলে, প্রিভিয়াস ক্লাসে আমরা এটা পড়ছি, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। তাহলে ভার্বের কি কমপ্লিমেন্ট হিসাবে, তাহলে আমরা এখানে লিখলাম হি সিমস টু বি অনেস্ট, তাকে কি সৎ বলে মনে হয়, হি সিমস টু বি অনেস্ট। তাহলে এখানে ভার্ব আছে আর টু বি আছে, তাহলে এখানে কি আছে ভার্বের পরে, সেজন্যটাকে আমরা কি বলবো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। আমরা উদাহরণ একটাই দিলাম। তারপর 4 নম্বর লিখতে পারি কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ। তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে কি ইনফিনিটিভ বসতে পারে। তাহলে সেটা কীরকম দেখো, তাহলে সেটা আমরা লিখতে পারি আই ওয়ান্ট মাই স্টুডেন্ট টু বি এ ডক্টর। তাহলে দেখো এখানে আমরা কি লিখলাম যে আই ওয়ান্ট মাই স্টুডেন্ট টু বি এ ডক্টর। তাহলে এখানে কি আছে অবজেক্ট না, আর এরপরে কি আছে আমাদের ইনফিনিটিভ। তাহলে এটাকে বলবো কি আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে,
এটা ছিল ভার্বের পরে কমপ্লিমেন্ট হবে ভার্ব, আর এটা ছিল অবজেক্টের পরে, দ্যাটস ওয়াই এটা হবে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ। এখন আমরা দেখব প্রিপোজিশনের পর আছে, দেখব প্রিপোজিশন। প্রিপোজিশন ফর ইনফিনিটিভ। এখন আমরা যদি দেখি প্রিপোজিশনের পর কি ইনফিনিটিভ, তাহলে এখানে একটা উদাহরণ দিলে আমরা লিখতে পারি I cannot but to go there। তাহলে এখানে দেখো, এখানে আছে একটা প্রিপোজিশন না, এই প্রিপোজিশনের পরে আছে কি ইনফিনিটিভ। তাহলে এইটা আমরা কি লিখতে পারি, প্রিপোজিশন এরপরে কি ইনফিনিটিভ। তারপর আমরা লিখতে পারি দ্য বয়, দ্য বয় ইজ অ্যাবাউট টু ক্রাই। তাহলে এটা আমাদের কি আছে, এই যে এখানে কি আছে একটা প্রিপোজিশন, তাহলে এরপর ইনফিনিটিভ, তাহলে এটা কি হবে প্রিপোজিশন এরপর কি ইনফিনিটিভ। ওকে, এখন আমরা রুলস দেখব ইনফিনিটিভ কি করতে পারে। দেখো ইনফিনিটিভ কি করতে পারে, ভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে তাহলে দেখো ইনফিনিটিভ ভার্বকে মডিফাই করে কি করবে, অ্যাডভার্বের কাজ করে, অ্যাডভার্ব এর কি করে কাজ করে। তাহলে এখানে দেখো এটা একটা রুলস, ইনফিনিটিভ ভার্বকে মডিফাই করে কি করবে, অ্যাডভার্বের কি করবে কাজ করবে। তাহলে সেটা কীভাবে, তাহলে এখানে দেখো যদি লিখি উই ইট টু লিভ, তাহলে আমরা বাঁচার জন্য খাই। তো অ্যাডভার্ব কাকে বলে, কোনো শর্তে, কারণ, কেন, কিভাবে, কোথায়, হতে, তাহলে সেগুলোকে অ্যাডভার্ব বলা হয়। তাহলে দেখো এটা একটু উদ্দেশ্য বললো, আমরা কেন খাই, বাঁচার জন্য, তাহলে এটা কী হবে অ্যাডভার্ব। আর এই ইনফিনিটিভ কী করলো, ভার্বকে কী করলো মডিফাই করলো, সেজন্য এটা কী হবে ইনফিনিটিভ, ভার্বকে মডিফাই করে এখানে কী হয়ে গেল অ্যাডভার্ব হয়ে গেল। তারপর আমরা লিখতে পারি, তাহলে আবার লিখতে পারি হি স্টপড টু হ্যাভ এ রেস্ট। তাহলে দেখো সে রেস্ট নেওয়ার জন্য কি থেমেছিল, তাহলে এটাও কি একটা কারণ। তাহলে এগুলো আমাদের কি হবে ইনফিনিটিভ, বাট কাজ করে কি অ্যাডভার্বের মতো, কারণ সে ভার্বকে কি মডিফাই করে। তো এখন আমরা দেখব কি রুল 7। তো রুল 7 আমরা কি করব দেখো, তো ইনফিনিটিভ কি করতে পারে, ইনফিনিটিভ সে একাই, সে কি করতে পারে সেন্টেন্সকে মডিফাই করতে পারে, নাউনকে মডিফাই করতে পারে, এখন অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তাহলে আমরা দেখি ইনফিনিটিভ কীভাবে সেন্টেন্স, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভকে কী করে মডিফাই করে। ওকে, তাহলে এখানে দেখো আমি যদি এখানে লিখি টু স্পিক কুইকলি, দেখো টু স্পিক কুইকলি আই ডিডেন্ট বা আই ডিড নট টেক হারকি স্পিচ। তাহলে এখানে দেখো, তাহলে এই পুরোটাই কী করলো, এই অংশটা পুরো সেন্টেন্সকে মডিফাই করলো, তাহলে সেটা হবে কি ইনফিনিটিভ সেন্টেন্সকে মডিফাই করে। তারপরে দেখো কীভাবে ইংলিশ ইজ ভেরি হার্ড টু লার্ন। তাহলে ইংরেজি শেখা খুবই কঠিন, তাহলে এখানে দেখো হার্ড দেওয়া আছে, এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আরেকটা আমরা লিখতে পারি কি নাউনকে মডিফাই করে, তাহলে সেটা আমরা কীভাবে দেখবো, দেখো হিয়ার ইজ আ চেয়ার, হিয়ার ইজ এ চেয়ার টু সিট অন ইট। তাহলে এখানে দেখো, এখানে সে চেয়ার নাউন, সে কোথায় বসবে চেয়ারের উপরে, তাহলে এই ইনফিনিটিভ কী করলো নাউনটাকে মডিফাই করলো। এটা ছিল আমাদের রুল কি 7। এখন রুল 8। তো এই রুলটা আমরা সবাই জানি, যে আমরা কি জানি যে একটা ভার্ব আছে নো, তাহলে নো এর পরে যদি ইনফিনিটিভ বসে তাহলে হাউ টু আকারে লিখতে হয়। তো এটা সবাই পারো, এটা দিয়ে শূন্যস্থান আসতে পারে, যে নো এর পর যদি নো এর পর যদি আমরা ইনফিনিটিভ বসাই, এটাকে কী করতে হবে হাউ টু আকারে লিখতে হবে, হাউ টু আকারে লিখবো। তাহলে এখানে লিখলাম আই ডোন্ট নো হাউ টু সুইম, হাউ টু কি সুইম। তাহলে এখানে দেখো আমরা কি লিখলাম, যে নো যদি কি হয় নো এর পরে টু বসে, তাহলে এখানে ডিরেক্টলি টু বসে, এখানে হাউ টু দিয়ে তারপর টু এর পরে যে ভার্ব থাকবে সেটা এখানে বসবে। তো এটা মাঝে মধ্যে শূন্যস্থানে আসে। ওকে, এটা ছিল আমাদের রুল 9। এখন রুল 8। এখন দেখো রুল 9 দেখো, তাহলে রুল 9 আমরা পড়বো। আমি জানি দুইটা ভার্ব আছে সেমি মডাল, একটা হচ্ছে কি নিড আর একটা হচ্ছে দেখো, একটা নিড
আর একটা হচ্ছে ডিয়ার। তাহলে দুইটা ভার্ব কি সেমি মডাল। এখন এই দুইটা ভার্ব যদি কি হয় নেগেটিভ ফর্মে থাকে তাহলে তাদের আগে টু বসবে না, বাট পজিটিভ ফর্মে থাকলে তাদের পর কি বসে, টু বসে। তাহলে এখানে দেখো যদি লিখলাম মানে তারা নেগেটিভ ফর্মে থাকলে টু বসবে না, বাট পজিটিভ ফর্মে থাকলে টু বসবে। তাহলে লিখলাম হি নিডস, আর ওর হচ্ছে কি সেমি মডাল, হি নিডস দেখো নট টু সিট ফর এক্সাম। তাহলে দেখো তো এটা আমাদের কি নেগেটিভ ফর্মে আছে, তাহলে এখানে টুটা হবে না, নেগেটিভ ফর্মে থাকলে টু হবে না, কারেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কী হবে, হি নিডস, তাহলে দেখো হি নিডস নট টু সিট ফর কি এক্সাম, ফর কি এক্সাম। বাট এটা যদি পজিটিভ ফর্মে থাকতাম তাহলে এখানে দেখো আই নিড টেক টি, তাহলে এটা ভুল, এখানে পজিটিভ ফর্ম আছে, তাহলে এটা কারেক্ট ফর্ম কি হবে, দেখো এই সেন্টেন্সটা ভুল, এটাও ভুল ছিল, তাহলে কারেক্ট ফর্ম কি হবে আই নিড টু, তারপর কি টেক টি। এগুলো কারেকশনে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এখানে আমরা কি দেবো, একটা টু দিব। ওকে, তাহলে এটা ছিল আমাদের রুল 9। তো এখন আমরা দেখবো রুল 10। তো টাইমকে সেভ করার জন্য আমরা আগে লিখে নিলাম নিচের ওয়ার্ডগুলোর পরে বেস বিয়ার ইনফিনিটিভ বলে। বিয়ার ইনফিনিটিভ মানে কি, উইদাউট টু, তাহলে টু ছাড়া যে ইনফিনিটিভটা বসে সেটাকে বলে কি বিয়ার ইনফিনিটিভ। তাহলে দেখো কোন ওয়ার্ডগুলো, লেট, মেক, বিট, সি, হিয়ার, প্লিজ, নো, ফিল, ডিয়ার, বিহোল্ড, ওয়াচ, নোটিস, নিড। কিন্তু এগুলো যদি আবার পেসিভ ফর্মে থাকে তাহলে তাদের পরে টু বসবে। তাহলে এখানে দেখো দুইটা সেন্টেন্স আমি লিখে দিলাম, আই নোটিস হিম কাম, আমি তাকে আসতে দেখলাম। তাহলে এখানে দেখো এইগুলা যেখানে নোটিস তারপরে কি বসে, বিয়ার ইনফিনিটিভ। তো এখানে টু কাম আসে নাই, তাহলে বিয়ার ইনফিনিটিভ মানে কি, টুটা উজ্জ্বল থাকবে, ভার্বটা বসবে, ভার্বের আগে টু বসবে না। এখন এটা যে পেসিভ ফর্ম হয়, হি ওয়াজ নোটিসড, মানে তাকে দেখা হয়েছিল, তার মানে সে নিজে নিজে দেখে নেয়, অন্য কাউকে দেখছে, পেসিভ ফর্ম। তাহলে এখানে আমরা কি দিলাম, টু প্লাস ভার্ব, তাহলে এটা এখন কি হবে, টু হবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা দেখবো রুলস 11। তাহলে এখানে দেখো এটা আমাদের জানতে হবে নিচের ওয়ার্ডগুলোর পরে কি ইনফিনিটিভ বসে, অর্থাৎ ফিক্সড এই ওয়ার্ডগুলোর পরে ইনফিনিটিভ হয়। অ্যাংসাস, ডিয়ার, ডিমান্ড, ডিফিকাল্ট, ডিসাইড, তারপর ডিজায়ার, এক্সপেক্ট, এগার, হোপ, অফার, প্রিটেন্ডেড, প্রমিস, রিগ্রেট, রেডি, রিফিউজ, সাওয়ার, সেট আউট, ওয়ান্ট, উইচ, এটসেট্রা। তাহলে এখানে দেখো আমরা একটু উদাহরণ দেখি। তাহলে উই ডিসাইডেড টু গো টু কক্সবাজার। তাহলে এখানে দেখো এই যে কী আছে, গো, এখানে আছে কি ডিসাইডেড, তাহলে এরপরে কি নিল, এই যে টু, ভার্বের কি বিয়ন ইনফিনিটিভ, অর্থাৎ এই ভার্বগুলোর পরে কি বসবে, ইনফিনিটিভ বসবে। এখন আমরা দেখবো রুল 12। তাহলে রুল 12-এ দেখো কী বলা হয়েছে, নিচের ওয়ার্ডগুলোর পর ইনফিনিটিভ জিরান দুইটাই বুঝতে পারো, অর্থাৎ এই যে ভার্বগুলো লিখলাম এই ভার্বগুলোর পরে তুমি ইনফিনিটিভ অথবা জিরান দুইটাই কী করতে পারবা, বসাইতে পারবা। তাহলে কী দেওয়া আছে, অ্যাটেম্প্ট, অ্যাডভাইস, এগ্রি, অ্যালাউ, বিগিন, কন্টিনিউ, সিজ, ফিয়ার, ফরবিট, ফরগেট, গো, হ্যাট, হিয়ার, ইন্টেন্ট, লার্ন, টেক, লাভ, মিন, নিড, নেগলেক্ট, পারমিট, প্রপোজ, রিকমেন্ড, রিমেম্বার, সি, স্টপ, ট্রাই। তো এই ভার্বগুলোর পরে আমরা কী বসাইতে পারি, ইনফিনিটিভ প্লাস জিরান্ট। এখন যখন মাঝে মধ্যে কারেকশন আসে বা যখন শূন্যস্থান দেয় যে আমরা কী বসাবো, টু প্লাস বিওয়ান বসাবো নাকি ভার্ব প্লাস আইনজি বসাবো, তখন আমাদের খুব কনফিউশন কাজ করে। তখন এইগুলো আমাদের একটু জানা থাকা ভালো, তখন ইজিলি আমরা ক্যাচ করতে পারবো যে ভার্বগুলোর মধ্যে যদি কোনো একটা থাকে আমি জিরান্টও দিতে পারি, ইনফিনিটিভ দিতে পারি। ওকে, তো আমরা যদি একটা উদাহরণ দেখি, খুব ছোটো একটা এক্সাম্পল, তাহলে সেটা কী লিখতে পারি দেখো তো, খুবই ইজি। যেমন আই লাইক টু কুক, বা এটাকে আবার এভাবে লিখতে পারি, আই লাইক কুকিং। তাহলে এখানে দেখো এখানে আমরা জিরান্ট ফর্মে লিখলাম আর এখানে কি আমরা ইনফিনিটিভ ফর্মে লিখলাম। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাস উইল বি কন্টিনিউ।